আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, সামনে মাত্র কয়েকটা দিন, তার পরবর্তীতে প্রকাশ হয়ে যাবে আমাদের সেই কাঙ্ক্ষিত প্রায় 20 লক্ষ শিক্ষার্থীর এসএসসি 26 পরীক্ষার রেজাল্টের পরবর্তীতে এক একজনের চিন্তা ভাবনা এক এক রকম, এইটা করব সেটা করব, কিন্তু আমরা যেটাই করি না কেন তার জন্য আমার রেজাল্টটা ভালো হওয়া জরুরি। কারণ কি, রেজাল্ট ভালো হলে আমি ভালো জায়গায় ভর্তি হতে পারবো, পরবর্তীতে আমার এইচএসসি জার্নিটাও ভালোভাবে শুরু করতে পারবো। এর মাঝে অনেকের রেজাল্ট ভালো হবে, অনেকের রেজাল্ট খারাপ হবে, তো সব কিছু মিলিয়ে রেজাল্ট কেউ পাস করবে, কেউ ফেল করবে, কেউ জিপিএ 5 পাবে, কেউ পাবে না, কারো একটুর জন্য মিস হয়ে যাবে, এরকম প্রচুর রকমের ঘটনা ঘটবে, যেটা আমরা রেজাল্ট প্রকাশ পেলেই একমাত্র দেখতে পারবো। এসএসসি 26 পরীক্ষার রেজাল্ট সবার আগে দেখতে প্রত্যেকটা শিক্ষার্থী এখনই নিজেদের মোবাইল ফোন থেকে প্লে স্টোরে যাবে, প্লে স্টোরে গিয়ে সার্চ অপশনে সার্চ দিবে এসএসসি রেজাল্ট 2026। সার্চ দেওয়ার সাথে সবার উপরে এক নম্বরে যে অ্যাপসটা আসছে এই অ্যাপসটাকে ডাউনলোড করবে, কারণ কি এখান থেকেই তোমরা প্রত্যেকটা শিক্ষার্থী সবার আগে রেজাল্টটা সংগ্রহ করতে পারবে। এই অ্যাপসের লিংক আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, চাইলে লিংকে ক্লিক করেও অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারবে। তো কয়েকদিন পরই তো রেজাল্ট, এই মুহূর্তে আপডেট কি, মানে শিক্ষকরা যে খাতাগুলো দেখছে বা অনেক শিক্ষক অলরেডি খাতা দেখা কমপ্লিটও করে ফেলেছে, তো সেখান থেকে আমরা কি ধরনের কি আপডেট পাচ্ছি, বা শিক্ষা বোর্ড এই রেজাল্ট রিলেটেড সর্বশেষ কোনো আপডেট দিয়েছে কিনা। শিক্ষা বোর্ড থেকে প্রাপ্ত সর্বশেষ আপডেট অনুযায়ী আমাদের রেজাল্ট 20 জুলাই প্রকাশ করা হবে। আমার মনে হয় ইতিমধ্যে প্রত্যেকটা শিক্ষার্থীরা আমরা জানি, কিন্তু শিক্ষকরা যারা খাতা দেখছে সেখান থেকে আমরা যে আপডেটগুলো পাচ্ছি তার উপর ডিপেন্ড করে জাস্ট এতটুকু বলতে পারি, বা বিভিন্ন জায়গা থেকে যে নিউজগুলো পাচ্ছি এতটুকু বলতে পারি যে 2025 সালে রেজাল্টে যে বিপুল পরিমাণে একটা ধস নেমেছিল না, হঠাৎ করে প্রায় 6 লক্ষ শিক্ষার্থী ফেল, এরকম একটা ধস নেমেছিল না, আশা করা যাচ্ছে 26 সালে এরকম হবে না। 26 সালে ইনশাল্লাহ 25-এর থেকে কিছুটা বেটার রেজাল্ট করবে শিক্ষার্থীরা। 25 সালে যে কাহিনীগুলো হয়েছিল আশা করা যাচ্ছে 26 সালে ওই সেম কাহিনীগুলো হবে না। সেটা তোমরা পরীক্ষা যখন দিয়েছো তখন হয়তো কিছুটা আন্দাজ করতে পেরেছিলে। আমরা পরীক্ষায় বসার আগে প্রথমত ভাবছিলাম যে পরীক্ষা হয়তো বা অনেক কঠিন হবে, এইটা হবে সেটা হবে, অনেক কিছু চিন্তা ভাবনা করছিলাম। পরবর্তীতে যখন পরীক্ষার হলে বসলাম দেখলাম যে না, প্রশ্ন মোটামুটি স্ট্যান্ডার্ড প্রশ্ন আছে, যেখান থেকে শিক্ষার্থীরা সহজেই ভালো একটা পরীক্ষা দিতে পারছে, ভালো একটা রেজাল্ট করতে পারবে। সেক্ষেত্রে তোমরা যারা বেস্ট একটা পরীক্ষা দিয়েছো তারপরেও টেনশনে আছো যে হয়তো বা রেজাল্ট খারাপ চলে আসবে বা যে কোনো কিছু হতে পারে, কারণ কি এই বছরে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের আন্ডারে আমাদের পরীক্ষার খাতাগুলো দেখা হচ্ছে। আমার মনে হয় না যে এই বিষয়গুলো নিয়ে চিন্তা করার কোনো দরকার আছে। যখন একটা শিক্ষকের কাছে খাতা যায়, শিক্ষক চেষ্টা করে তার সর্বোচ্চটা দিয়ে খাতাগুলো দেখার জন্য। আমাদের আশেপাশে যারা খাতাগুলো দেখে আমরা এখানে দেখি প্রচুর পরিমাণে শিক্ষার্থী ভালো রেজাল্ট করে, অনেকে সৃজনশীলে 10-এর ভিতর 10 পায়। অনেক শিক্ষার্থী বলে যে 10-এর ভিতর 10 শিক্ষক একজনকে দেয় কিনা। হ্যাঁ, তুমি যদি সেরকম করে লিখে থাকো, তুমি যদি তার যোগ্য হয়ে থাকো, অবশ্যই 10-এর ভিতর 10 একটা সৃজনশীলে তুমি পাবে। আমরা এমন হিউজ পরিমাণ শিক্ষককে দেখেছি যারা শিক্ষার্থীদের নাম্বার দেওয়ার ক্ষেত্রে কোনো কার্পণ্য করে না, ফুল নাম্বারটা তাকে দিয়ে দেয়। অর্থাৎ তুমি যেমনভাবে লিখেছো, পরীক্ষার খাতে যেমনভাবে উপস্থাপন করতে পেরেছো, শিক্ষক ঠিক তোমাকে সেমভাবেই নাম্বার দিবে। 2026 সালে গ্রেস মার্ক থাকবে না, অর্থাৎ শিক্ষক একজনকে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার বাড়িয়ে দিয়ে পাস করিয়ে দিবে, প্লাস পাইয়ে দিবে, এই ধরনের কোনো কিছু থাকবে না। আর এই ধরনের কোনো কিছু আমাদের আশা করা উচিত না। আমি যতটুকু লিখতে পেরেছি তার উপর থেকে যেন শিক্ষক আমাকে বেস্ট একটা নাম্বার দেয়, জাস্ট আমি এতটুকু আশা করতে পারি। শিক্ষকদের খাতা দেখার ক্ষেত্রে আমাদের আগে মেইন প্রবলেম কি ছিল জানো? যখনই আমরা বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতাম দেখতাম 20 থেকে 25,000 বা 30,000 শিক্ষার্থী পর্যন্ত রেজাল্ট পরিবর্তন হয়ে আসতো। মানে এই জায়গাগুলোতে রেজাল্ট পরিবর্তনের কারণ কি জানো? জাস্ট উপরে যে শিক্ষকরা নাম্বারটা যোগ করেছে না, এই যোগের ক্ষেত্রে এত ভুল থাকতো। এখানে এই যোগের ক্ষেত্রে যদি এত ভুল থাকে, যদি ভিতরের খাতাটা একবার চেক করে দেখা হতো তাহলে কি পরিমাণ ভুল ধরা পড়তো। এর মেইন কারণ হচ্ছে শিক্ষকরা অনেক সময় খাতাগুলো নিয়ে নিজে না দেখে দেখা গেলো আমাদের যে এই যে কম তাদেরকে দিয়ে খাতাগুলো দেখাচ্ছে, ফ্যামিলির যে কোনো মেম্বারকে দিয়ে খাতাগুলো দেখাচ্ছে, তাড়াহুড়ো করে নাম্বারগুলো যোগ করছে, যার কারণে হিউজ পরিমাণ ভুল ধরা হয়ে আসে। সেক্ষেত্রে শিক্ষামন্ত্রী পরীক্ষাটা শুরুর পরপরই অ্যানাউন্সমেন্ট দিয়েছিল যে আমি যে কোনো বোর্ড থেকে কিছু খাতা আনবো, আনার পরবর্তীতে আমি নিজে চেক করবো যে এই জায়গায় কোনো ধরনের কোনো ভুল আছে কিনা। যদি ভুল থাকে সেই শিক্ষকের বিরুদ্ধে ইনস্ট্যান্ট অ্যাকশন নেওয়া হবে। তো এই জায়গা থেকে আমার মনে হয় যারা আগের বছরগুলোতে সিরিয়াস ছিল না, শিক্ষার্থীদের রেজাল্ট চেকিং এর ক্ষেত্রে অনেক ধরনের ভুল করেছিল, তারা ইনশাল্লাহ এই বছর সঠিকভাবে খাতাটা দেখবে। একটা শিক্ষার্থী যা প্রাপ্য নাম্বার সেটা তাকে দেবে, এবং এসএসসি এর মতো গুরুত্বপূর্ণ একটা খাতা ফ্যামিলির অন্য কোনো মেম্বারকে দিয়ে বাজার যোগ্যতায় নাই ওই খাতা দেখার মতো তাকে দিয়ে দেখাবে না। যদি শিক্ষকরা পুরোপুরি দায়িত্ব নিয়ে নিজে খাতাগুলো চেকিং করে দেখে, সেক্ষেত্রে আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থী তার লেখার উপর ডিপেন্ড করে বেস্ট একটা রেজাল্ট করতে পারবে। আমরা যে নিউজগুলো পাচ্ছি তাতে আমাদের কাছে এমনটা মনে হচ্ছে না যে 26 সালের রেজাল্ট খারাপ হবে। ইনশাল্লাহ 25-এ যে ধসটা নেমেছিল 26 সালে সেই ধসটা নামবে না। 26 সালে হিউজ পরিমাণ শিক্ষার্থী বেস্ট একটা রেজাল্ট করতে পারবে, কারণ কি 26 সালে প্রত্যেকটা শিক্ষার্থীর পরীক্ষা ভালো হয়েছে। সেক্ষেত্রে মাস্ট বি রেজাল্টটাও ভালো হবে, আমরা এমনটা ধরে নিতে পারি। অর্থাৎ আমরা কোনো ব্যাড নিউজ শুনছি না। অনেকে অনলাইনে বিভিন্ন ধরনের বিভ্রান্তিমূলক তথ্য দিচ্ছে যে এত পরিমাণ শিক্ষার্থী ফেল গেছে, এত পরিমাণ শিক্ষার্থী খারাপ রেজাল্ট করেছে, এগুলো সম্পূর্ণ ভুল তথ্য, এগুলো টোটালি ফেক তথ্য, এগুলো কোনোভাবে বিশ্বাস
বিশ্বাস করবে না। যদি তোমার বাড়ির আশেপাশে কোনো শিক্ষক বোর্ড পরীক্ষার খাতা দেখে থাকে, তাহলে তাদের একটু শরণাপন্ন হবে, তাদের কাছে জিজ্ঞেস করবে যে স্যার আপনি তো খাতাগুলো দেখলেন, তো দেখার পরবর্তীতে আপনার কাছে কি মনে হলো যে শিক্ষার্থীরা কেমন রেজাল্ট করছে। আমার মনে হয় সেখান থেকে তুমি একদম রিয়েল একটা ফিডব্যাক পেয়ে যাবে এবং ওই জায়গা থেকে তুমি একটু টেনশন ফ্রি হতে পারবে। তুমি যদি ভালো পরীক্ষা দিয়ে থাকো তাহলে অবশ্যই তুমি একটা বেস্ট রেজাল্ট করতে পারবে, এতটুকু ভরসা তুমি রাখতে পারো। শিক্ষক যেমন এক্সট্রা নাম্বারও দিবে না, সেক্ষেত্রে শিক্ষক তার লেখার উপর ডিপেন্ড করে কখনো নাম্বার কমিয়েও দিবে না। তোমার অ্যাকুরেটলি যা প্রাপ্য তুমি সেই নাম্বারটা অবশ্যই পাবে এবং বোর্ড পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে পারবে। এটাই ছিল এসএসসি 26 রিলেটেড সর্বশেষ আপডেট। পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটের জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।